হাই ম্যাডাম। হ্যালো স্যার। हाय। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। आइए आइए नमस्ते। क्या नाम है आपका? আমার नाम হচ্ছে টুকি বাউল। आप कहाँ से आए हैं? আমি স্যার ওয়েস্ট বেঙ্গল কলকাতা নবদ্বীপ থেকে এসেছি, वाओ। যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, পবিত্র স্থান, সেখান থেকে এসেছি আমি আজকে। सही बात है। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, কাজ যদি করি একটা কাজই করি, সেটা হলো আমার কৃষ্ণ নাম জপ করা। ওই কাজই আমার মেন ধর্ম, মেন কর্ম। এই কাজই আমি সব সময় করে যাই, এটাই হচ্ছে আমার কাজ। वाओ। তাই কাজের ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না। আমি চাই আমি যেই ধরনের কাজ করি প্রতিটা ঘরে ঘরে যেন আমার মতো একজন হয় আর আমার মতো কৃষ্ণ নাম জপ করে। এই কাজটি জানি প্রত্যেকটা সনাতন ধর্মে ঘরে ঘরে হোক। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডলে আসার কথা আমি সবই বলছি। ওয়েস্ট বেঙ্গল নবদ্বীপে হচ্ছে আমার বাড়ি, ওখানেই আমার জন্ম। ছোট্ট একটি গ্রামে আমরা থাকি, ঘরে বসে বসে কৃষ্ণ নাম করি আর তার প্রেমে মত্ত হয়ে থাকি। এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই গান শুরু করার আগে। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রী ভগবান কৃষ্ণের এক অবতার। সে ছোটবেলার থেকেই কৃষ্ণ নামে মত্তহারা ছিল। সে যেখানেই যেত, রাস্তাঘাটে এদিকে ওদিকে, সেখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর নাম করত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম ছিল সচিমাতা। সে একবারও কৃষ্ণ নামের পিছু করতে দেয়নি। সেই কৃষ্ণ নাম সে আরও ভক্তি দিয়ে বলেছেন, যা কৃষ্ণ নাম প্রতি ঘরে ঘরে, প্রতি গ্রামে গ্রামে ছড়িয়ে দে। সে একবারের জন্য বাধা দিয়ে দেখেনি। সে জানতো এই কৃষ্ণ নামে কত শক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এই কৃষ্ণ নাম না বিলাতো, তাহলে হয়তো আমরা আজকে কৃষ্ণ নাম জপ করতে পারতাম না। তিনি ছিলেন কৃষ্ণ প্রেমে মত্ত। সে যেদিকেই যেত, যেখানেই যেত, সব জায়গা কৃষ্ণ নাম করতে করতে যেত। তার পিছনে, তার আশেপাশে মানুষে ভরে যেত। এই কৃষ্ণ নামে এত মধু ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু খুব অল্প দিনের জন্য সংসার ধর্ম পালন করেছিলেন। তারপরে তিনি সংসার ধর্ম ত্যাগ করে কৃষ্ণ নামে মত্তহারা হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু তার অনেক ইচ্ছা ছিল যে সে যতদিন বাঁচবে ততদিন কৃষ্ণ নাম জপ করে যাবে। গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের এই মনের ভিতরে কৃষ্ণ নাম ঢুকিয়ে দেবে। সে করেও ছিলেন, কিন্তু অনেক বাধা ক্রম পেরিয়ে সে অনেক কৃষ্ণ ভক্ত তার সাথে নিয়েছিলেন। তিনি এমনই একজন ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে পথের দিকে এগিয়ে যেত, তখন তার পিছনে অনেকেই চাইতো যে কৃষ্ণ নাম জানি না ছাড়াই, এই কৃষ্ণ নাম জানি কোথাও না শোনা যায়। এমনও চেষ্টা কিছু কিছু ভক্তরা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ভক্তরাও কৃষ্ণ নামে মত্তহারা হয়ে গেছে। সে বুঝেছে যে কৃষ্ণ নাম কোনো সাধারণ নাম না। सही बात है। क्या बात? একমাত্র এই কৃষ্ণ নামের বিরোধী ছিল জগাই মাধাই, কিন্তু শেষ পর্যন্ত তারাও এই কৃষ্ণ নাম গ্রহণ করেছে। अच्छा। জগাই মাদাই ছিল কৃষ্ণ নামের বিরোধী,
কিন্তু জগাই মাদাই কানে এই মন্ত্রটি দেওয়া হয়েছিল। সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা এতটাই পাপী ছিল যে এই কৃষ্ণ নামের উচ্চারণ তারা করতেই পারেনি। क्या बात है? वाह তারা মুখ ফুটে যে হরে কৃষ্ণ বলবে, তারা এতটাই পাপী ছিলেন যে কৃষ্ণ নাম তাদের এই জিভে আটকে গিয়েছিল। জগাই মাদাই এতটাই পাপী ছিল যে কৃষ্ণ নাম তারা উচ্চারণ করতে পারেনি। কিন্তু কৃষ্ণ নাম করতে না পারাতে তাদের বলেছিল মরা 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 করতে করতে তাদের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল রাম। তারপরের থেকে তারা এই কৃষ্ণ নাম গ্রহণ করেছে। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह वाह শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে বিবাহ করেছিল তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। सही बात है। বিষ্ণুপ্রিয়াও ছিলেন এক কৃষ্ণ পাগল। সে তার স্বামীকে কোনো সময় বাধা দেয়নি। সে মনে প্রাণে চেয়েছিল এই কৃষ্ণ নাম আমার স্বামী যেমন ছড়াচ্ছে এই দেশ বিদেশে পথে ঘাটে, সেই রকম করে আমার স্বামী থাক। সে একটি বারের জন্য বলেনি তুমি এই কৃষ্ণ নাম ছেড়ে দাও। সে একটি অপেক্ষায় ছিল যে তার স্বামী এই কৃষ্ণ নাম পথে পথে প্রচার করে কখন বাড়ি ফিরবে, কখন বিষ্ণুপ্রিয়া তাকে পদতলিতে জল দেবে, তার সেবা শান্তি করার কখন সুযোগ পাবে। চৈতন্য মহাপ্রভু 25 বছরে বিবাহ করেন, কিন্তু এই বিবাহিত জীবন বেশি দিনের ছিল না, ছিল মাত্র 2 বছর কি 3 বছরের জন্য। তিনি এতটাই কৃষ্ণ পাগল ছিলেন এবং ভক্ত ছিলেন, সে খুব অল্প সময়ে সংসার ধর্ম ত্যাগ করে কৃষ্ণ নাম প্রচার করতে শুরু করে দিয়েছিলেন। সে ভাবেনি তার স্ত্রীর কথা, সে ভাবেনি তার মায়ের কথা, সে খালি ভেবে গিয়েছে এই সংসার ধর্ম ত্যাগ করে আমি কবে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। সে 28 বছর বয়সে মা এবং স্ত্রীকে ছেড়ে এই সংসার ধর্ম ছেড়ে সে চিরবিদায় নিয়েছিল। बहुत सही बात, बहुत सही बात। সে ভুলে গিয়েছিল নদিয়াবাসী ভক্তদের কথা। সে এতটাই কৃষ্ণ ভক্ত ছিল, তার মুখ থেকে খালি কৃষ্ণ ভক্ত ছাড়া আর কিছুই শোনা যেত না। क्या बात है, वाह वाह তাই ম্যাডাম জি, এই মঞ্চে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে আমি এই গানটি এখন গেয়ে শোনাবো। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। গানটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই কৃষ্ণ ভক্তর পাশে থাকবেন। ধন্যবাদ। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমি শেষ ভিক্ষা বিদায় দাও গো, বিদায় দাও গো, বিদায় দাও গো সচি মাতা। সন্ন্যাসেতে যা মাগো, সন্ন্যাসেতে যা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বল।
মাতা সন্ন্যাসেতে যা মাগো সন্ন্যাসেতে যা। জয় জয় সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল।
দাও গো সজীবতা সন্ন্যাসে দেওয়া মাগো সন্ন্যাসে দেওয়া আমি শেষ ভিক্ষা বিদায় দাও গো সজীবতা সন্ন্যাসে দেওয়া মাগো সন্ন্যাসে দেওয়া মাগো সন্ন্যাসে দেওয়া মাগো সন্ন্যাসে দেওয়া মাগো সন্ন্যাসে দেওয়া चक दे पट्टे ते नप दे गिल्ली More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.